Hi there, welcome back to English at Dumission. আজকে আমরা শিখব অবজেক্টের টাইপস নিয়ে। অবজেক্ট কত প্রকার কি কি? Okay. There are two main types of objects. দেওয়া আছে একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এই ডাইরেক্ট অবজেক্টকে বাংলায় বলা হয় প্রত্যক্ষ কর্ম বা মুখ্য কর্ম। আর ইনডাইরেক্ট অবজেক্টকে বলা হয় পরোক্ষ কর্ম বা গৌণ কর্ম। এটাকে বলা হয় পরোক্ষ কর্ম বাংলা ব্যাকরণে বা গৌণ কর্ম। এখন ডাইরেক্ট অবজেক্টের ডেফিনেশনে কি আছে? আফটার মেইন ভার্ব আস্ক হোয়াট, অর্থাৎ সেন্টেন্সের মূল ভার্বের পরে হোয়াট দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে অবজেক্ট পাবো, যে উত্তর পাবো সেটাই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টটা বস্তুবাচক গুণবাচক হয়ে থাকে। আর ইনডাইরেক্ট অবজেক্ট কি? Receives the action indirectly, usually the person or thing that benefits. অর্থাৎ মূল ভার্বকে সেন্টেন্সের মূল ভার্বের পরে হুম বা টু হুম দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেই উত্তর হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে কি? বস্তুবাচক বা গুণবাচক অবজেক্ট। মেইন ভার্বের পরে হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটি। আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক, যেটা মূল ভার্বের পরে হুম দিয়ে প্রশ্ন করব, তাহলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট। নাও লেটস গো ফর দি এক্সাম্পল। এখানে দেওয়া আছে যে হি গেভ আ বিউটিফুল রোজ টু হার। এখানে হিটা হচ্ছে আমার সাবজেক্ট, গেভটা হচ্ছে আমার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এই মেইন ভার্বের পরে যদি আমি এখন ওয়ার্ড দ্বারা প্রশ্ন করি তাহলে কি হচ্ছে? হি গেভ হোয়াট, সে কি দিয়েছিল? আ বিউটিফুল রোজ টু হার। এখানে আনসারটা কিন্তু আ বিউটিফুল রোজ, এইটাই হচ্ছে আমার হোয়াটের আনসার। তার মানে এটা অবজেক্ট। আর এই অবজেক্টটা দেখো হোয়াটের এগেইনস্টে এসেছে এবং সামথিং, সেই থিংটা হচ্ছে কি? আ বিউটিফুল রোজ। অতএব এটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, নেক্সট ইনডাইরেক্ট অবজেক্টের এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো। এখানে হি সেন্ট হিজ ফ্রেন্ড আ লেটার। আমি যদি এখন মেইন ভার্ব খুঁজি তাহলে মেইন ভার্ব হচ্ছে হি, সেন্ট মেইন ভার্ব হচ্ছে সেন্ট, এবং তারপরে যদি আমি হুম দিয়ে প্রশ্ন করি তাহলে হি সেন্ট হুম, সে পাঠিয়েছিল কাকে? হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। তাহলে এটা হচ্ছে ব্যক্তিবাচক, তাহলে এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট। এখন যদি আমি একটু এটাকে আরেকটু এক্সটেন্ড করে দেখি তাহলে কি করি, যে হি সেন্ট হোয়াট যদি এখন প্রশ্ন করি, সে কি দিয়েছিল? আমি কিন্তু আরও একটা অবজেক্টের আনসার এখানে পেয়ে যাচ্ছি অবজেক্ট হিসেবে, সেটা হচ্ছে কি? আ লেটার। আর এই লেটারটা হচ্ছে বস্তুবাচক, তাহলে এটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট। তাহলে একটা কথা বলা যায় যে একই সেন্টেন্সে ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট দুটোই পাওয়া যায়। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানে যদি বলি she teaches us English. তিনি আমাদেরকে ইংরেজি শেখান। তাহলে আমি এখানে অবজেক্ট কোনটি পাবো? দুটো অবজেক্ট কিন্তু আমি এখানে পাবো। কিভাবে? আমি এটা হচ্ছে আমার মেইন ভার্ব, এই মেইন ভার্বকে যদি আমি এখন প্রশ্ন করি হোয়াট দিয়ে এর পরে, তাহলে দেখো হি টিচেস হোয়াট, আনসার হচ্ছে কি? ইংলিশ, যেটা একটা বিষয় বা সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট। আবার যদি আমি মেইন ভার্বের পরে হুম দিয়ে প্রশ্ন করি, এই একই জায়গায় যদি আমি হুম দিয়ে প্রশ্ন করি তাহলে কি আনসার হচ্ছে? শি টিচেস হুম, আনসার ইজ আস। তাহলে এটা হচ্ছে কি? ব্যক্তিবাচক। তাহলে এই ব্যক্তিবাচকটাকে আমরা কি বলি? ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তু বা গুণবাচক, যেটা মূল ভার্বের পরে হোয়াট দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে কি? ব্যক্তিবাচক, মূল ভার্বের পরে হুম দিয়ে প্রশ্ন করলে উত্তর পাই। থ্যাংক ইউ ভেরি মাচ।